السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما সকলে নামাজের দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا صاحب الجمال ويا سيد البشر من
وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا محمد يا محمد जगत जाला तुम्हारी नाम जगत जाला तुम्हारी नाम मदीना वाला तुम्हारी नाम कौसर वाला तुम्हारी नाम यासीन तोहा तुम्हारी नाम सल्लल्लाहु अलैहि वसल्लम बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। जन्नत में मका अपनी बनाती है नमाजी जन्नत में मका अपनी बनाती है नमाजी मस्जिद में बड़ी शौक से जाती है नमाजी मस्जिद में बड़ी शौक से जाती है नमाजी। महान अल्लाह ताआलार दरबारे असंख्य अगणित शुक्रिया जिनि आमादेरके এই ফিতনার জামানায় গুনাহের কাজ থেকে অবসর কাজ থেকে ফারেক করে একটি দ্বীনের পরিবেশে ওয়াজ মাহফিলে এসে বসার মতন তৌফিক দিয়েছেন গোলাম হিসাবে মুনিবের দরবারে মখলুক হিসেবে খালেকের দরবারে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলে ইয়াকি কণ্ঠে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম सैयदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन सैयदुल थक़लैन इमामुल मुरसलीन नबी रहमत हबीब किबरिया अशरफुल अंबिया नबीयुल अंबिया हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপর আমরা যারা এখানে বসতে পেরেছি তারা তো বড় ভাগ্যবান। যারা এখনো রাস্তায় দাঁড়িয়ে আছে অথবা বাজার ঘাটে আছি আমরা দ্রুত এই জান্নাতের পরিবেশে দ্রুত চলে আসি। আমরাও সকলে একত্রিত হয়ে দ্বীনের কিছু কথা শুনবো বলবো এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে দোয়া করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। ঐতিহ্যবাহী বালিয়াদোহা তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের আজ প্রথম দিন প্রধান বক্তা হিসেবে মূল্যবান নসিহত পেশ করবেন দক্ষিণ বাংলার প্রখ্যাত আলেমে দ্বীন উস্তাজুল হাদিস খুলনা দারুল উলুম মাদ্রাসার উস্তাজুল হাদিস হযরত মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস দামাত বারাকাতুহুমুল আলিয়া। আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসেবে আমার আগে আলোচনা করেছেন হযরত, এর আগেও মাগরিবের পরে আলোচনা হয়েছে। আজকের এই মাহফিলের সভাপতিত্ব পালন করতেছেন মাওলানা আব্দুল গফুর শেখ, সাবেক ইউপি সদস্য, এবং যারা আলোচনা করেছেন আর যারা এই আলোচনার মজলিসকে আঞ্জাম দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন, সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, বুদ্ধি দিয়েছেন, সকলকেই আল্লাহ তাআলা উত্তম জাযা খায়ের দান করুক। সকলেই পড়ি আমিন। এই মাহফিল এলাকাবাসীর জন্য হেদায়েতের জরিয়া হোক, এজন্য আমরা সকলেই পড়ি আমিন। আমরা এখানে এসে যে কয়েকজন লোক আমরা মাঠে বসে আছি, আমরা বসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হই তাহলে খুশির প্রমাণ হিসাবে একটু সামনে আগায় আসি। যারা পিছনে বসে আছেন সামনে আসি। আমরা জানি 3 জায়গায় ফাঁকা রাখতে নেই, জানি, একটু আমল করে দেখাই দিই। কি বলেন? একটু সামনে আসি।
আল্লাহ তাআলা খুশি হবে, পরিবেশটা সুন্দর হবে। আমাদের আরো যে ভাইরা বাসার থেকে রওনা দিচ্ছে, বাজারে অপেক্ষা করতেছে, হুজুরের কণ্ঠ কেমন, হুজুরের বয়ানের মান কেমন, যদি ভালো হয় তাহলে ঢুকবো, নাই ঢুকবো না। আল্লাহ তাআলা যে ভাইরা এই নিয়ত করে আসেন, তাদের নিয়ত একমাত্র আল্লাহ তাআলার রাজি ও খুশির জন্য করে তাদেরকে মাহফিলে এসে কিছু কথা বলার, শুনবার, বসার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এই মজলিসে আমরা বসতে পেরে বড় খুশি, কারণ নবীজি বলেন সব থেকে দামি তো ওই জায়গা। হাদিসের মধ্যে আছে, লা ইয়াকুদু কওমু ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। আল্লাহর নবীজি বলেন, পৃথিবীতে দ্বীনের আলোচনা হিসাবে যখন কোরআন হাদিসের আলোচনা হয়, এরকম একটা মজলিস যখন থাকবে, ওই মজলিসটা কেমন দামি বলে, এই মজলিসে যারা বসেন তাদেরকে নিয়ে স্বয়ং আল্লাহ তাআলা আরশে ফেরেশতাদের সামনে আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারা কি করেন, ফেরেশতারা এই প্যান্ডেলকে যেখানে আলোচনা হয় তাদের চতুর্পাশ থেকে ফেরেশতারা এদেরকে বেষ্টনী করে রাখে, পাহারা দিয়ে রাখে। রাখার পরে ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলতে থাকেন যে আল্লাহ, যে বান্দারা শত ব্যস্ততার মাঝেও আপনার দ্বীনের কিছু কথা শোনার জন্য বসে আছে, এদেরকে যতক্ষণ না পর্যন্ত ক্ষমা করবেন ততক্ষণ আমরা আপনার কাছে আরজি পেশ করতে থাকব। তারা আমাদের জন্য ইস্তিগফার, ক্ষমা চাওয়ার জন্য ফেরেশতারা স্বয়ং লাইন দিয়ে একের পর এক চতুর্পাশ থেকে বেষ্টনী করে আমাদের জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ। তাহলে মজলিস বলে পুরস্কার তো সবাই পায় না। 10 জন মিম্বারেতে দাঁড়ায়, 20 জন আরো বেশি কম বেশি দাঁড়ায়, সবাই কি মিম্বার চেয়ারম্যান হতে পারে? ফুলের মালা দিয়ে সম্মানিত হতে পারে না। আল্লাহ তাআলার মেহমান তারাই হতে পারে বলে আল্লাহ তাআলার কাছে যারা পছন্দের। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মেহমান কেন? দেখবেন মেন রোড থেকে বলে ঢাকা ঢাকা বলে, হেল্পার গাড়িতে চিৎকার দেয় ঢাকা। আপনি যদি বলেন কই, এখানে তো ঢাকা নেই, এখানে তো খুলনা লেখা নেই, এখানে তো খুলনা নাই, এই জায়গা তো পাটকেল ঘাটা, এই জায়গা তো তালা, তাহলে এখানে ঢাকা ঢাকা বলতেছো কেন? তখন বলবে বোকা, এই জায়গা ঢাকা নয়, কিন্তু এই গাড়িতে উঠলেই অল্প কিছুক্ষণের মধ্যেই তুমি ঢাকায় পৌঁছাই যাওয়া। ঠিক তেমনি ভাবে ওলামায়ে কেরাম কি বলেন, এটা জান্নাতের বাগান, এটা জান্নাতের বাগান। বলে জান্নাতের বাগান কি? জান্নাত নিয়ে আলোচনা হবে, কোরআন হাদিস নিয়ে আলোচনা হবে। এটা জান্নাত নয় বলে এখানে বসলে জান্নাতের আলোচনা হবে, জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে, জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে ময়দান হবে। সুবহানাল্লাহ। আসলে এই জায়গায় জান্নাত নয়, এই জায়গায় বসলে আলোচনা হবে জান্নাতে। বলে মসজিদ তো জান্নাত নয়, জান্নাত এখানে কামাই করার জায়গার নাম মসজিদ, সাজদা যাওয়ার জায়গা। সাজদু ইয়াসজুদু ইলা কাদামির রহমান। এজন্য আমরা এখানে যারা বসতে পেরেছি আমরা বড় ভাগ্যবান। আল্লাহ তাআলার কৃপা শুকরিয়া আদায় করা দরকার। আর যারা বসতে পারে নাই সেই সমস্ত ভাইদেরকে বলবো, প্রত্যেকদিন এই মাহফিল হবে না, প্রত্যেকদিন আপনাকে আহ্বান করাও হবে না। আপনি চাইলেও কালকে এই 2-1 দিন পরে এখানে আলেমদেরকে পাবেন না, এই জান্নাতি বাগান পাবেন না। আপনার সময় হবে, আপনার সুযোগও হবে, কিন্তু এই পরিবেশ হবে না। এজন্য মাইকের আওয়াজ যতদূর যায়, এলাকাবাসী, যুবক, বৃদ্ধ, এক কথায় পুরুষ যারা আছেন সবাইকে মাহফিলে এসে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সবাই চলে আসেন, বাজারে বসে সময় নষ্ট না করে এখানে বসেন। বাজারে বসলে কোনো হাদিসই নাই, একটা নেকি হবে, কিন্তু এখানে বসলে গুনাহ মাফ হবে। এজন্য সবার কাছে আরজ থাকবে, অতি দ্রুত আমরা মাহফিল প্যান্ডেলে চলে আসি। আপনারা দ্রুত মাহফিলে চলে আসেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই বিষয়ের মধ্যে ঢুকবো, এর মধ্যেই আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিষয় নিয়েছি নামাজ, এটা আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়। সব থেকে দামি হলো ইবাদত নামাজ, উম্মুল আমাল। নামাজ একটি দামি ইবাদত, এটা আমরা সবাই জানি। নামাজ কি 5 ওয়াক্ত, এটা তো আমরা সবাই জানি কিনা বলেন? কি সুন্নাত না ওয়াজিব? ফরজ। 5 ওয়াক্ত নামাজ কি ফরজ, তাহলে নামাজও ফরজ, 5 ওয়াক্ত ফরজ, সবাই জানি। তাহলে এটা আমরা কেন পড়ি না, কেন নামাজ পড়ি না, এই বিষয়ে আমরা আজকে জানবো। আমাদের কৃষি কমতি কোন কারণে, এটা আমরা আজকে জানবো। দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 114 সূরা নাযিল করেছেন। এর মধ্যে একটি সূরা সূরাতুল আনকাবুত,
সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। এই আয়াতে বলতেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। স্বয়ং আল্লাহ তাআলা তার নবীজিকে বলতেছেন উতলু, আপনি তেলাওয়াত করুন। কি? মা উহিয়া, আপনার উপরে যা নাজিল করা হয়েছে। কি নাজিল করা হয়েছে? কোরআন। মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, বলে আপনার উপর যে কোরআন তেলাওয়াত হয়েছে, কোরআন নাজিল হয়েছে, ওটা আপনি তেলাওয়াত করুন। উতলু, স্বয়ং নবীকে কোরআন তেলাওয়াত করতে বলতেছেন। কোরআন তেলাওয়াত করলে কি লাভ হয়? বলে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন কি যাক্কিহিম ইউযাক্কিহিম, বলে সাবান দিয়ে যেমন কাপড় পরিষ্কার করা হয়, আমাদের আত্মা আছে গুনাহ, আত্মাগুলো গুনাহের দিকে টানে, গুনাহগুলো ধরতে চায়, গুনার নিকটে যেতে চায়। এই গুনাহযুক্ত আত্মাকে পবিত্র করার জন্য 1 নাম্বার মেডিসিনের নাম, 1 নাম্বার সাবানের নাম হলো উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কুরআনুল কারীমের তেলাওয়াত। কুরআনুল কারীমের তেলাওয়াত করলে অন্তর পরিশুদ্ধ হয়। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। স্বয়ং আল্লাহ তাআলা বলেন উতলু মা, হে নবী আপনি কুরআনুল কারীম তেলাওয়াত করুন, আপনার উপর যা নাজিল করা হয়েছে। এই অন্য সময় যদি কোরআন তেলাওয়াত করেন, একটি হরফ কোরআনুল কারীমের তেলাওয়াত করলে আপনার আমলনামায় 10টি নেকি দেওয়া হয়, আরো 10 থেকে 30টি পর্যন্ত নেকি দেওয়া হয়। শুধু কি তাই, এই কোরআনুল কারীমের তেলাওয়াতটা যদি ওয়াকিমিস সালাহ, সাথে সাথে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য মাধ্যম হলো নামাজ। ওই নামাজের মধ্যে যদি আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করেন, 1 হরফে নামাজের বাইরে 10 নেকি, নামাজের মধ্যে যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, তার আমলনামায় 70টি নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যা নাজিল করা হয়েছে বলে তেলাওয়াত করুন। সাথে সাথে বলতেছেন ওয়া আকিমিস সালাহ, শাব্দিক অর্থ বললাম। এরপর কি বলেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ। ইন্না as-সালাহ, এই as-সালাতের পূর্বে আলিফ লাম আছে, এখানে সুনির্দিষ্ট একটি নামাজ বোঝানো হয়েছে। কোন নামাজ? নবীজি বলেন এই নামাজটা 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ কি বলা হয়েছে? as-সালাত, ইন্নাস সালাতা। এই 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মুসলমান আদায় করতে পারে, তাহলে কি হবে? তানহা, এই নামাজ নামাজীকে বিরত রাখবে, বাঁচিয়ে রাখবে কোথার থেকে? তাও আল্লাহ বলতেছে স্পষ্ট, আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফাহশা নামক গুনাহ, মুনকার নামক গুনাহ, এই 2 গুনাহের থেকে তাকে আল্লাহ তাআলা তানহা, বিরত রাখবেন। নামাজীকে 2 গুনাহের থেকে বিরত রাখবে। আনিল ফাহশা, ছোট গুনাহ, ছোট্ট গুনাহ। কি গুনাহ? ফাহশা। ওলামায়ে কেরাম বলেন ফাহশা ছোট গুনাহ, সগীরা। গুনাহকে কয়েকটা ভাগ করেছেন ওলামায়ে কেরাম। গুনাহে সগীরা, গুনাহে কবীরা, গুনাহে আসগার, গুনাহে আকবার। আবার ভিন্ন দিকে শিরিক, এরপরে কুফর, এই সমস্ত গুনাহ, ছোট ছোট যে গুনাহগুলো থাকে, এই গুনাহকে বলা হয় ফাহশা। ফাহশার উদাহরণ কি? ওলামায়ে কেরাম বলেন কোনো আমলের কাজ নাই, চায়ের দোকানে বসে বসে চা খাওয়া শেষ, এমনিতেই বসে আছে, এটাও ফাহশা। কোনো কাজ নাই, কারণ মুমিন কোনো কাজ জিকির ছাড়া, আমল ছাড়া থাকতে পারে না, অযথা বসে থাকবে, এটাও ফাহশা। এমনিতেই কোনো কাজ নাই, এটা নিয়ে সেটা নিয়ে আলোচনা করে, এটাও ফাহশা। আর মুনকার কি? স্পষ্ট কবিরা গুনাহকে বলা হয় মুনকার। মিথ্যা কথা বলা গুনাহ, জিনাহ করা গুনাহ, এরপরে শিরিক ইত্যাদি যে গুনাহগুলো আছে এগুলো মুনকার। ছোট গুনাহের থেকে বেঁচে থাকবে, বড় গুনাহের থেকে বেঁচে থাকবে। নামাজীকে বাঁচিয়ে রাখবে যদি নামাজটা নামাজের মতো হয়। আর যদি না হয়, ডাক্তার তো ঔষধ দিয়ে দিছে, এই টাইমে 6 ঘন্টা 8 ঘন্টা পর ঔষধ খাইতে হবে। রোগীর প্রেসক্রিপশন নিয়ে ঔষধও কিনে টাইম মতো ঔষধ খায় না, রোগ সারবে? কি বলেন, রোগ সারবে? এখন যদি ডাক্তারকে দোষ দেওয়া হয়, তাই কি জ্ঞানীর পরিচয় হবে না নির্বোধের পরিচয় হবে? ঔষধ দেওয়ার পরে ঔষধ যদি সেবন না করে, রোগ না সারে, এই দোষটা কি ঔষধের, ডাক্তারের নাকি রোগীর? রোগীর। তা ঠিক আল্লাহ তাআলা বলতেছেন নামাজকে গুনাহের থেকে বাঁচাবে। যা নামাজও পড়ে গুনাহও করে, কই নামাজকে তো গুনাহের থেকে বাঁচাতে পারে নাই।
তাহলে নামাজে সমস্যা নাই।